জায়মা রহমান দাদির জন্য পুরস্কার নিলেন। এ যে এক ইতিহাস। সম্রাট বাবরের মতন উনি সকল মানুষের খোঁজ রাখেন, কখন কোন সময় কত তড়িৎ গতিতে মানুষের সহযোগিতা করা যায়। উনি কিছু কাজ করতে পারেন, এরই মধ্যে প্রমাণ করেছেন। হ্যাঁ, মাননীয় স্পিকার জনাব তারেক রহমান পারেন। জনাব তারেক রহমান সারাদিন যতক্ষণ সংসদ চলে এই সংসদে বসে অন্যান্য সাধারণ সদস্যদের মতন আমাদের সাথে সংসদীয় কাজে অংশগ্রহণ করেন। হ্যাঁ, তিনি পারেন। তিনি হানা ভোটের সময় হাতে হাত তুলে ভোট দেন, যার উদাহরণ আমাদের সামনে আর নেই। 4 বার এমপি হয়েছি, এই সংসদে এসেছে, আগে দেখিনি। উনি হাত তুলে ভোট দেন। হ্যাঁ, তারেক রহমান পারেন। ইয়েস হি ক্যান। উনি ট্রাফিক সিগন্যালে থেমে থাকেন, প্রধানমন্ত্রীর অহংকার নিয়ে না মেনে চলে যান না একা একা। হ্যাঁ, তারেক রহমান সাহেব পারেন। কি পারেন মাননীয় স্পিকার? এই যে কাল রাত থেকে যে বৃষ্টি হলো, আমাদের উজানের পানির ঢলে নিম্নাঞ্চল ডুবে যাচ্ছে, সাথে সাথে রাতের অন্ধকারে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীকে অর্ডার দিলেন ওনাদের জন্য, সেই ভুক্তভোগী কৃষকদের জন্য সাহায্য পাঠাতে। আগে দেখিনি এত তাড়াতাড়ি, এত ঝটিকাপূর্ণ সময় নিয়ে মানুষের সাহায্যে এগিয়ে যেতে। সম্রাট বাবরের মতন উনি সকল মানুষের খোঁজ রাখেন, কখন কোন সময় কত তড়িৎ গতিতে মানুষের সহযোগিতা করা যায়। তারেক রহমান সেটা করেন। হ্যাঁ, এই দেশের জনগণকে ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার, যে এই দেশের জনগণ জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী করেছেন। একটি নতুন ইতিহাস আমরা সংযোজিত করতে চাই ইতিহাসের সাথে। মাননীয় স্পিকার, এই পবিত্র সংসদের প্রসিডিংসে কিছু জিনিস আসা উচিত। মাননীয় স্পিকার, 16 তারিখে স্বাধীনতা পতাক অনুষ্ঠানে, এই মাসের এপ্রিলের উসমানী মিলনায়তনে আপনিও ছিলেন মাননীয় স্পিকার। কি ইতিহাস দেখলেন? স্বাধীনতার পতাক সেদিন কে পালেন মাননীয় স্পিকার? অনেকের সাথে কাকে দেয়া হলো? সংসদীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বৈরাচার বিরোধী আন্দোলনের পুরোধা, 3 বারের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে স্বাধীনতা পদক মরণোত্তর পুরস্কার দেওয়া হলো। মাননীয় স্পিকার, কে দিলেন সে পুরস্কার? স্বাধীনতার ঘোষক বেগম খালেদা জিয়ার সন্তান, গর্বিত সন্তান তারেক রহমানের হাত থেকে বেগম খালেদা জিয়ার জন্য মরণোত্তর স্বাধীনতা পুরস্কার নিলেন। কে নিলেন মাননীয় স্পিকার? বেগম খালেদা জিয়ার সন্তানের হাত থেকে তারই নাতনি জায়মা রহমান দাদির জন্য পুরস্কার নিলেন। এ যে এক ইতিহাস। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে, পূর্ববর্তী এবং পরবর্তী ইতিহাসে জিয়া পরিবারের যে অনবদ্য ইতিহাস সৃষ্টি হয়েছে, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জিয়া রহমান। শুধু তাই না মাননীয় স্পিকার, আজকের এই বক্তব্যের শুরুতে অবনত মস্তকে শ্রদ্ধা জ্ঞাপন করি, মাগফিরাত কামনা করি আল্লাহর কাছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য, যিনি এদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।